শুকনো মরিচের মধ্যে লবণ দিন, দেখুন কি ঘটে। এমন একটি জিনিস ঘটবে যেটি থেকে আপনারা নিজেরাই অনেক বেশি অবাক হবেন। যেই জটিল সমস্যাটির জন্য আপনারা বাইরে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে থাকেন, সেই জটিল সমস্যাটি আপনারা ঘরে বসে খুব সহজেই সমাধান করতে পারবেন। শুকনো মরিচের মধ্যে লবণ ঢুকিয়ে ছেলে মেয়ে বৃদ্ধ বৃদ্ধা সকলে কিন্তু খুব ভালো উপকার পাবেন। এই শুকনো মরিচের ভিতর লবণ ঢুকিয়ে কিভাবে আপনি বড় সমস্যা থেকে সমাধান পেতে পারেন এবং কিভাবে এই কাজটি আপনি করবেন, এটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই কাজটি করতে আমাদের প্রথমে লাগবে এখানে বড় সাইজের এবং মোটা দুইটি শুকনো মরিচ। এখানে এই শুকনো মরিচের বোটাগুলো কাঁচির সাহায্যে খুব ভালোভাবে ছাড়িয়ে নিবেন। এবার এই শুকনো মরিচের ভিতর থাকা দানাগুলো খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিবেন। দুটি শুকনো মরিচের ভিতরে থাকা দানাগুলো কিন্তু সম্পূর্ণভাবে বাইর করে নিতে হবে। দেখুন আমি শুকনো মরিচগুলোর ভিতরে থাকা দানাগুলোকে খুব সহজে বাইর করে পরিষ্কার করে নিয়েছি। এবার এই খালি শুকনো মরিচের ভিতর আমাকে অল্প অল্প করে লবণ ঢুকিয়ে নিতে হবে। একটি চামচের সাহায্যে আমি এই কাজটি করে নিচ্ছি। ঠিক একইভাবে আপনারা খালি এই শুকনো মরিচের ভিতরে লবণগুলোকে চামচের সাহায্যে ঢুকিয়ে নিবেন। এরপর আমাদের লাগবে লবঙ্গ। এখানে দুইটি বড় সাইজের এবং ফুল সহ লবঙ্গ নিয়ে নিবেন। এবার এই দুটি লবঙ্গকে শুকনো মরিচের ভিতর থাকা এই লবণগুলোর মধ্যে ভালো করে গেঁথে নিতে হবে। দেখুন আমি এটিকে খুব ভালো করে গেঁথে নিয়েছি। এবার আমাদের প্রয়োজন পড়বে একটি কাঁটা চামচ। এবার এই শুকনো মরিচ দুটিকে কাঁটা চামচের দুই সাইডে লাগিয়ে নিতে হবে। এই কাজটি আপনারা খুব সাবধানে করে নিতে হবে যাতে মরিচগুলো খুব ভালোভাবে সেট হয়। দেখুন আমি খুব সুন্দরভাবে এটিকে ভালো করে গেঁথে নিয়েছি। এইবার আমাদেরকে এই কাঁটা চামচের সাহায্যে থাকা মরিচগুলোকে চুলার উপরে দিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে। খুবই সাবধান ভাবে এটিকে পুড়িয়ে নিতে হবে। পুড়িয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এটি ঠিক এইরকম হয়ে যাবে। এরপর আমাদের লাগবে এখানে এক গ্লাস গরম পানি। আপনাদের সাথে আমি আরেকটি টিপস শেয়ার করছি, সেটি হচ্ছে গরম পানির মধ্যে যদি স্টিলের চামচ রাখেন তাহলে কিন্তু সেই পানিটি খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে। এইবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সেই পোড়ানো মরিচ দুটিকে খুব ভালো করে এখানে গুঁড়ো করে নিতে হবে। হাতের সাহায্যে এটিকে আপনারা গুঁড়ো করে গ্লাসের সেই পানিটির মধ্যে দিয়ে দিবেন। মরিচ দুটিকে গুঁড়ো করে নেওয়ার পর এটিকে খুব ভালো করে চামচের সাহায্যে মিক্স করে নিবেন। মিশানোর পর এখানে দেখতে পাবেন যে অনেকগুলো মরিচের গুঁড়ো উপরে ভেসে উঠেছে। এই মরিচের গুঁড়োগুলোকে আপনারা চামচের সাহায্যে ফেলে দিতে পারেন অথবা ছাঁকনির সাহায্যে ছেঁকেও পরিষ্কার করে নিতে পারেন। অর্থাৎ আমাদের এখানে প্রয়োজন হবে শুধু এই পানিটির। ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়ার পর দেখতেই পাবেন যে তৈরি হয়ে গেছে খুবই দামি একটি জিনিস। এই মূল্যবান পানিটি আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটি এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব। এই মূল্যবান পানীয়টি তারাই ব্যবহার করবেন যাদের বহু বছরের পুরনো সর্দি কাশি বুকে জমাট কফ থাকে। এছাড়াও যারা অনেক দিন পর্যন্ত ঠান্ডার সমস্যায় ভুগছেন, ফুসফুসে কাশি এবং অনেক টাকা খরচ করেও কোনো ফলাফল পাচ্ছেন না, তারাও এটি পান করতে পারেন। এটি আপনারা ঠিক এইভাবে কুসুম গরম পানির মধ্যে মরিচের গুঁড়োগুলোকে দিয়ে ঠিক একইভাবে একই পদ্ধতিতে পান করবেন। তবে অবশ্যই এটি দিনে 2 বার পান করতে হবে। খুব সহজেই ইনশাল্লাহ দেখতে পাবেন যে আপনার সর্দি কাশি ঠান্ডার সমস্যা এবং ফুসফুসে কাশি ইনশাল্লাহ ভালো হয়ে গেছে। ভিডিওটি পৃথিবীর কে কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্ট করে সেটি জানিয়ে দিবেন। এমন সব নিত্য নতুন টিপস পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।